আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্টদের দোসররা এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোতে নানাভাবেই টিকে কেবল আছেন তা না, পদোন্নতি এবং পদায়নের মধ্যেও নতুন করে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যে পুনর্গঠন দরকার, দ্রুত সেই পুনর্গঠন করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের রাষ্ট্র পরিচালনায় জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, আমরা মনে করি সেই প্রত্যাশা পূরণে এখনও অনেকগুলো জিনিস বাকি আছে। বিশেষভাবে যেভাবে মানুষ দ্রুত ফ্যাসিস্ট সরকার পতনের পর রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার উপক্রম হওয়ার পরিপ্রেক্ষিতে মানুষের জানমালের নিরাপত্তার যে সংকট তৈরি হয়েছিল, যে ধরনের অস্থিতিশীলতা, কোনো কোনো ক্ষেত্রে অরাজকতার জায়গা তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রে দ্রুত একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসার পরিবেশ তৈরি হবে বলে মানুষ প্রত্যাশা করেছিল। সেটা এখনও নানাভাবেই আমরা দেখছি যে অস্থিতিশীলতাটা বিরাজমান আছে, এবং এই ক্ষেত্রে যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের যে কর্তব্য স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে কিংবা প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেইটার ক্ষেত্রে একটা অকার্যকর অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা প্রশাসনের ক্ষেত্রে, পুলিশ বাহিনীর ক্ষেত্রে যে ভূমিকা দেখছি, সেই ভূমিকা নানাভাবেই অকার্যকর ভূমিকা হিসেবে মানুষের কাছে প্রতীয়মান হচ্ছে, এবং এর জন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্টদের দোসররা যেভাবে টিকে আছে, সেই টিকে থাকাকে অনেকে দায়ী করেন। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্টদের দোসররা এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোতে নানাভাবেই টিকে কেবল আছেন তা না, পদোন্নতি এবং পদায়নের মধ্যেও নতুন করে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এবং সেই বিষয়ে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফলে প্রশাসনের মধ্যে যে শৃঙ্খলা এবং সাধারণভাবে তার যে কার্যকারিতা, সেক্ষেত্রে ঘাটতি তৈরি হচ্ছে। এই বিষয়ে আমরা দ্রুত ভূমিকা এবং কার্যকর ভূমিকা চাই, এবং এটা আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই যে এই বিষয়ে দীর্ঘসূত্রিতা কিন্তু জনগণ গ্রহণ করবে না, এবং ইতিমধ্যেই মানুষের মধ্যে নানা ধরনের ক্ষোভ এবং অসন্তোষের জন্ম হচ্ছে। আমরা যে কথাটা বলেছি যে ফ্যাসিস্ট সরকার সমাজে ঘৃণা তৈরি করেছিল, বিদ্বেষ তৈরি করেছিল, এবং ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, এটা তাদের একটা গুরুত্বপূর্ণ কৌশল ছিল সমাজে তাদের শাসনটাকে টিকিয়ে রাখার জন্য। ফ্যাসিস্ট সরকার অপসারিত হওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে নানাভাবেই এই ঘৃণা বিদ্বেষের একটা উল্লম্ফন তৈরি হচ্ছে, এবং আমরা মানুষের মধ্যে অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি। আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণপিটুনিতে মানুষকে মেরে ফেলা, এই ধরনের ঘটনা দেখেছি। কিন্তু এই ধরনের ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের যে ভূমিকা থাকা দরকার, সেই ভূমিকার ক্ষেত্রে একটা চরম অবহেলা আমরা দেখেছি, যে তারা এই বিষয়গুলোতে কোনো খোঁজ পাচ্ছেন না, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ঠিকমতো দিতে পারছেন কিনা, এই প্রশ্নগুলো উঠছে, এবং এইভাবে সরকার যে জানমালের নিরাপত্তায় তার কার্যকর ভূমিকা রাখবে, সেই জায়গাতেই প্রশ্ন উঠে যাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যে পুনর্গঠন দরকার, দ্রুত সেই পুনর্গঠন করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, কিন্তু ষড়যন্ত্রের উপরে দায় চাপিয়ে মানুষের জানমাল যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা থেকে পার পাওয়া যাবে না। সরকার কিন্তু সমালোচনার মুখোমুখি হবেই। কাজেই সরকারকে আজকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে যে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করছে, তার আগাম তথ্য নেওয়া এবং সেই ক্ষেত্রে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এইটা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গা।